আপনি মানি লোক, আপনার মান সম্মান যদি আপনি নিজে ধরে না রাখতে পারেন তাহলে তো অন্য মানুষের কিছু করার থাকে না। জামাই কি কইতে চাও সোজাসুজি কও। পুরুষ মানুষ আর মাইয়া লোকের মধ্যে পার্থক্যটা কি জানেন? কি? কেমন আছেন আপনি? জামাই কি খবর, কেমন আছো? তোমার দিনকাল কেমন চলতেছে? আমি ভালো নাই। দিন কেন ভালো চলতেছে না? কও কি? আমি তো শুনি যে তোমার আয় উন্নতি ভালো, তোমার তো ভালো থাকার কথা, সমস্যা কি? আপনাদের দোয়ায় আয় উন্নতি তো ভালোই হইতেছিল, কিন্তু কথায় আছে না, সুখের দিন বেশি দিন থাকে না। আরে এমন কথা কইতাছো কেন জামাই? কি হইছে খুইলা কও। কি আর হইব, আমার আয় উন্নতির উপরে শকুনের নজর পড়ছে, এই জন্য মন মেজাজটা একটু খারাপ। এখন মেম্বার সাহেব, ওই শকুনরে কে বুঝাইব যে শকুনের দোয়ায় গরুটা মরে না? শকুনের দোয়ায় গরু মরে না, তা কথাটা কি তুমি আমারে কইলা জামাই? সি 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 মেম্বার সাহেব, এটা আপনি কি কইলেন? আপনি মানি লোক, আপনি শকুন হইতে যাবেন কেন? আর আপনি যদি শকুন হন তাহলে তো সমস্যা, আমার গরু হইতে হইব। মেম্বার সাহেব, আপনি মানি লোক, আপনার মান সম্মান যদি আপনি নিজে ধরে না রাখতে পারেন তাহলে তো অন্য মানুষের কিছু করার থাকে না। জামাই কি কইতে চাও সোজাসুজি কও। পুরুষ মানুষ আর মাইয়া লোকের মধ্যে পার্থক্যটা কি জানেন? কি? পুরুষ মানুষের একটা মারদাঙ্গা ব্যাপার থাকে, যা হয় ফেস টু ফেস, সামনাসামনি। কি বলো বডি? ঠিক কইছেন, ডিরেক্ট মাথা কামাই দিতে হয়। মেম্বার সাহেব, আপনার সাথে আমার ঝামেলা, যা করবেন আমার সাথে করবেন, কিন্তু আপনি আমার বউরে যায় হুমকি দেন, এটা কি ঠিক হইল? এটা কি আপনার সাথে যায়? আপনি কোন? জামাই আমি তো হুমকি দেই নাই, আমি বুঝাইতে গেছিলাম, সাবধান করতে গেছিলাম। আসমা আমার গ্রামের মাইয়া, আমার চোখের সামনে বড় হইছে, আসমা বিধবা হয়ে যাক এইটা তো আমি চামু না। আর এই কাশেম মেম্বার কাউরে হুমকি দেয় না, একবার বুঝায়, না বুঝলে খেলা ফাইনাল করে দেয়। মেম্বার সাহেব, আমি কিন্তু অন্যদের মতো না, আপনি যদি আমার সাথে লাগতে চান ময়দানে আসেন, খেলা হবে। আমার স্টাইলটা কিন্তু ভিন্ন, আমি এমন জায়গায় মারুম কইতেও পারবেন না, সইতেও পারবেন না, মাইর হবে কিন্তু আওয়াজ হবে না। ঠিক আছে, সময় হইলে দেখা যাবে কার দৌড় কোন দিকে। তবে আমি তোমার থেকে বয়সে একটু হইলেও বড়, তো একটা ভালো বুদ্ধি দিই, নিজেদের মধ্যে ঝগড়াঝাটি না কইরা আসো আমরা মিলা যাই, যা খাবার ভাগাভাগি কইরা খাই, সমস্যা কি? আগের দিন হলে খাইতাম, কিন্তু এখন দরকার নাই। আপনারা তো আমি বলছি আপনি আমার সাথে লাগবেন, ময়দানে আসবেন, ঠিক আছে? আসি। আরেকটা কথা, আবার যদি আপনি আমার বড় যায় হুমকি দেন তাহলে কিন্তু ভালো হবে না। তো কি করবা তুমি শুনি? কি আর করব, আপনি যেটা করেন সেটা তো আমি করবো না, আমার মাইকটা একটু ভিন্ন। শুনেন মেম্বার, আজকে আপনি যে মেম্বার হয়েছেন, আপনার যাতে নাম যশ এত কিছু হয়েছে, আপনার তো নিজের যোগ্যতা হয় নাই, আপনার শ্বশুর বাড়ির সহযোগিতা হয়েছে। তো আপনার অতীতের যে কুকীর্তি, আপনার চরিত্রে যে সুনাম, সেগুলোর অনেক প্রমাণ আদি আমার হাতে আছে। আপনি যদি আমার সাথে তিরিং বিরিং করেন না, ওই প্রমাণগুলা সোজা আপনার বাড়িতে যায় আপনার বউর হাতে তুলে দেন, তখন কিন্তু আপনার জন্য খুব একটা ভালো কিছু হবে না। খেলা হবে। বডি জামাই তো আর জানে না যে জামাইয়েরও জন্মের আগে থেকে আমি পাকা খেলোয়াড়। যার নিজের বউয়ের লগে ডেইলি ডেইলি ঝগড়া লাগে, তার তো এত বড় বড় কথা মানায় না। মেম্বার সাহেব, ওর মাথাটা কামাইয়া দে। মাথাটা কামায় দিতে হইব না বডি, মাথাটা একেবারে ফালায় দিতে হবে, তবে সেইটার সময় এখনো আসে নাই। জামাই কয়ে গেল না যে আমার লগে খেলবো, সময় মতো আমিও জামাইয়ের সাথে খেলবো। জামাইয়ের লগে তার বউয়ের ঝগড়াঝাটি চলতেছে, অশান্তির আগুন, সেই আগুনে একটু বাতাস দিমু, আগুন দাও দাও করে জ্বলবো, অশান্তি আরো বাড়বো। বুঝলাম না, একটু বুঝায় এখন তো। একটা মানুষে যদি মাইরা ফেলায় তাহলে তো সব শেষ, খেলা শেষ হয়ে গেল। কিন্তু যদি আস্তে আস্তে করে মারি, এটার মধ্যে একটা মজা আছে, এই মজা ডাইরেক্ট মাইরা ফেলানোর মধ্যে নাই। কিন্তু কামটা করবেন কেমনে? ওই যে জামাইয়ের লগে
তার বউ মানে আসমার যে অশান্তি, অশান্তিটা একটু বাড়ায় দেব। তুমি আকাশের দিকে তাকাও কি? আসো।